নয়, আরেকটি আছে সম্বন্ধ থেকে। কি থেকে? খবরদার, নিজের রক্তের সম্পর্ককে খারাপ হোক মন্দ হোক মনের মতো না হোক ওইখানেই সন্তুষ্ট থাকে চেষ্টা করুন। এদের বাইরে অন্য সম্পর্ক খুব গাঢ় করতে যাবেন না, জীবনে ওইখান থেকেই সমস্যা তৈরি হবে, ওইখান থেকেই জীবনের সমস্যাটা তৈরি হবে। শুধু ভক্তমণ্ডলী, এই জন্য আজকে কিছু মনে করবেন না, বাইরের সম্বন্ধকে আমরা বেশি আবেগ জানাই, কর্তব্য ওখানে উদলে ওঠে। আমাদের সিদ্ধ রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে, সিদ্ধ বাবা রামকৃষ্ণ বাবাজি মহারাজ এত সিদ্ধ, মহান সিদ্ধ আচার্য বৃন্দাবনের, গর্ভধারিণী মা এসেছে ছেলেটাকে দেখতে। ওনার ভজন কুটিরের সামনে মা বসে রয়েছে, ওরা তো অন্তর্মনা রাধারানীর চিন্তা করে, মার দিকে দৃষ্টি যায়নি 2 দিন। মা মনের কষ্টে অভিমান নিয়ে বাড়ি ফিরে গেছে। যেদিন মা ফিরে গেছে সেই দিন থেকে ওনার লীলা স্মরণ, ওনার অন্তরে রাধা মাধবের যা কিছু স্মৃতি সব গেছে। উনি কাঁদছেন, রোদন করছেন রাধারানীর কাছে, কারণ জল ছাড়া যেমন মাছ বাঁচে না, ওরাও তো লীলা স্মরণ ছাড়া বাঁচে না। চিৎকার করতে করতে গুরুদেবের চরণে পড়েছে। গুরুদেব বললেন, অজান্তে কারো চরণে তোমার অপরাধ হয়ে গেছে। পাশে যারা ছিল তাদের কাছে শুনলেন, আপনার মা 2 দিন আপনাকে দর্শনের জন্য এসে বসেছিল, আপনি চিনতেও পারেননি, তার দিকে তাকানো নেই। বাড়ি ফিরে গেলেন, মার চরণ ধরে 8 বছর মাকে সেবা করলেন বৃন্দাবনে। সিদ্ধ এমনি হওয়া যায়? আচ্ছা, বালি বলে গেল সুগ্রীবকে, সুগ্রীব রাক্ষসী এসছে, তার সাথে যুদ্ধের জন্য আমি গুহায় ঢুকছি, আমি না আসা পর্যন্ত এই দ্বার থেকে তুমি যাবে না। 15 দিন পরে দেখলো রক্ত ভেসে আসছে। রক্ত ভাবলো তাহলে দাদা মনে হয় মারা গেছে, এসেই রাজ্য নিয়ে নিল। বালি কেন সুগ্রীবের স্ত্রী কেড়ে নিল, রাজ্য কেড়ে নিল? কোন রাগে জানেন? রক্তটা এসেছিল, তোমাকে দেখতে হতো এটা কার রক্ত, ভাইয়ের রক্ত না রাক্ষসীর রক্ত। নিজের রক্তের সাথে কখনো বেইমানি করো না, তার পরিণাম সুগ্রীবের মতো সব হারাতে হবে তোমায়। এই জন্য নিজজন যাদের পেয়েছেন, স্বামী যদি সুশ্রী না হয়, গুণবান না হয়, ওকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। স্ত্রী যদি মনের মতো না হয়, তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। বাইরে হাত বাড়াতে যেও না। সম্বন্ধ থেকেই বর্তমান জগতে আগুন জ্বলছে। সমস্ত জগৎ এখন অশান্তির দাবানলে। এই সম্বন্ধ, রক্তের সম্বন্ধ, আত্মীয় স্বজন, পরিবার বর্গ, যাদের যেমন পেয়েছো তাতেই সন্তুষ্ট থাকো। হ্যাঁ, যেটা তোমার প্রাপ্ত সেটা তুমি পেয়েছো। বাইরে হাত বাড়াতে যেও না, বাইরে সৌন্দর্যকে খুঁজতে যেও না। এই সম্বন্ধ থেকেই বর্তমানে ধ্বংস। কটা বলা